আজকে যে তদবিরটা নিয়ে এখন আপনাদের মাঝে আলোচনা করব এটা হলো বশীকরণ। আপনার যে কোনো মানুষকে, আপনার শত্রুকেও বশ করতে পারবেন, প্রিয় মানুষ, আপন মানুষ, স্বামী, স্ত্রী, ভালোবাসার মানুষ, যে কাউকে আপনার বশ করতে পারবেন। সে যেন আপনার বশীভূত হয়। এই জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু তদবির করতে হবে। ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটির পাশাপাশি আমাদের শেখানো এই তদবিরটি যদি আপনি করেন, ঘোর শত্রু অর্থাৎ আপনাকে কোনোভাবেই সে পছন্দ করে না, দেখতে পারে না, শত্রুর মতে মনে করে আপনার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, এই সমস্ত মানুষকে এবং যারা আপনার আপন মানুষ, ঘরের মানুষ অর্থাৎ আপনার সঙ্গে শত্রুতা করতে চায়, সেটা আপনার স্ত্রী হইতে পারে, সন্তানেদি হইতে পারে, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ হইতে পারে, যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, এই সমস্ত মানুষও আপনার ক্ষতি করতে পারে। তো এই মানুষগুলোকে আপনার দিকে বশ করার জন্য, আপনার কথাগুলো শোনার জন্য, অর্থাৎ আপনি যা বলবেন তাই সে মানবে এবং নত হয়ে থাকবে আপনার। এই জন্য আপনাকে এই তদবিরটা করতে হবে। স্ক্রিনে দেখেন একটা নকশা আপনাকে দিয়ে দিলাম। এই নকশাটা সুন্দর করে লিখে আপনার পাথরের মধ্যে, দুইটা পাথরের মাঝখানে এটাকে চাপা দিতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন তো? দুইটা পাথরের টুকরা নেবেন, আপনার রুমের মধ্যে এটা করতে পারবেন, খাটের নিচে দুইটা পাথরের নিচে আপনি চাপা দিয়ে রাখবেন এবং একটা জোতা নেবেন, একটা জোতা। এই জোতাটা নিয়ে আপনার এই জোতাটা এটার উপরে হ্যাঁ রেখে দিবেন, পাথরটার উপরে একটা জোতা রেখে দিবেন। বাস এতটুকুই আপনার কাজ। কি বললাম আপনাকে? স্ক্রিনে দেওয়ার এই নকশাটা সুন্দর করে লিখবেন, লাল কালি দিয়ে না হয় জাফরান কালি দিয়ে লিখবেন। লেখার পরে ওই নিচে, নকশাটার নিচে আপনি নাম দিয়ে দিতে হবে। ওই যে লোকগুলোকে আপনার বাধ্য করতে চাচ্ছেন, বশ করতে চাচ্ছেন, সেটা আপনার স্ত্রী হইতে পারে, স্বামী হইতে পারে, ভালোবাসার মানুষ হইতে পারে, শত্রু হইতে পারে, হ্যাঁ দুশ্মন হইতে পারে। অর্থাৎ আপনার কথা সে মানবে, নত হবে, আপনাকে দেখলে সে নত হয়ে থাকবে, আপনার উপরে উঠবে না, উগ্র ব্যবহার করবে না, উচ্চস্বরে কথা বলবে না। এরকম অবস্থায় সৃষ্টি করে দেওয়ার জন্য আল্লাহ যেন কবুল করে, আপনি অবশ্যই নামাজ পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এই তদবির যেন আল্লাহ কবুল করে এই নিয়তে। কারণ এগুলো তো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা হলো আল্লাহ তাআলার হাতে। উসিলার মাধ্যমে যদি আল্লাহ কবুল করে নেয়, হাজারো শুকরিয়া। তো পাথরে চাপা দিয়ে রাখবেন নামগুলো লিখে। এটা আপনার মঙ্গলবার, শনিবার যদি করেন তাহলে খুবই ভালো হয়। মঙ্গলবার অথবা শনিবার যদি করেন তাহলে খুবই ভালো হয়। তা আপনি জোতাটা রেখে দিবেন। প্রতিদিন এই জোতাটা নিয়ে সকাল বিকাল কতগুলো করে বাড়ি দিবেন। সকাল বিকাল এই পাথরের মধ্যে আপনার ওই লোকগুলো যাদের নামগুলো লেখছেন তাদের নামগুলো স্মরণ করে পাথরের মধ্যে এরকমভাবে জোতা দিয়ে অনেকগুলো বাড়ি দিবেন। সকালে দিবেন এবং বিকালে দিবেন। এইভাবে লাগাতার ১ সপ্তাহ করতে থাকেন। এভাবেই কিতাবের মধ্যে দেওয়া আছে, এভাবেই তাবিজের কিতাবের মধ্যে দেওয়া আছে। পরীক্ষিত এই তদবিরটি আপনারা করতে পারেন। তারপরে ইনশাল্লাহ যারা বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করবেন, বিভিন্ন মতামত আমাদেরকে জানাবেন, কি সংক্রান্ত আলোচনা চাচ্ছেন, ভিডিও চাচ্ছেন, ওইগুলো আমাদেরকে বলবেন। যথাসাধ্য আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব